আসসালামু আলাইকুম। আমন্ত্রণ নিউজ এনটিভি লাইভ, আপনাদের সাথে আছি আমি মিলি। দেশ ও বিশ্বের সর্বশেষ খবর জানতে আমাদের সাথেই থাকুন। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না আপনারা। যদি ধৈর্যের বাঁধ ভাঙতে হয়, আগামী 12 তারিখের জন্য অপেক্ষা করুন। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত 1 বছরে বাংলাদেশে টেন্ডারবাজি চালিয়েছিল, দুর্নীতি চালিয়েছিল, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাদের বিপক্ষে 11 দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল ভোটে জয় করে ইনশাআল্লাহ সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে। তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব। প্রতিটি লাশের হিসাব নেব, প্রতিটি শহীদের হিসাব নিব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আজাদির পক্ষ, তোমরা গোলামীর পক্ষ। আজাদির মিছিল চলবে চলবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি, যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে, আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি, আমরা আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশ, যারা সন্ত্রাস করে, যারা দুর্নীতি করে, যারা টেন্ডার করে, আপনারা তাদেরকে বয়কট করুন, গণভোটে হাকে জয়যুক্ত করুন। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন। খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, 1 সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারেন নাই। জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে, অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষ